নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত স্বাদের ঝটপট তৈরি হয়ে যাওয়া ডিমেরই একটি দারুণ রেসিপি, যার নাম ডিমের অমলেট কারি, যেটা বানানো যেমনই সহজ তেমনই গরম ভাত অথবা রুটির সাথে খেতেও লাগে দুর্দান্ত। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে সেটা দেখে নিন। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে ডিমের অমলেট কারি বানানোর জন্য আমি এখানে 3টে ডিম ফাটিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে নেব 3টে ডিমের জন্য 3 চামচ পরিমাণে ফ্রেশলি চপ করে রাখা পেঁয়াজ। একই সাথে ঝালের জন্য অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে কোচানো কাঁচা লঙ্কা, হাফ চা চামচ পরিমাণে ফ্রেশলি চপ আদা, সাথে অ্যাড করব স্বাদ অনুসারে নুন আর 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সবগুলো উপকরণের সাথে ডিমটাকে খুব ভালো করে বিট করে নেব। আর তারপর এই ডিমটাকে আমি এভাবেই রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে 10 মিনিটের মতন। এতে দেখবেন ডিমের টেক্সচারটা কিন্তু বেশ অনেকটাই লিকুইডই হয়ে যাবে। এবার নেক্সট অমলেট কারির জন্য 2 রকমের পেস্ট তৈরি করে নেব। আর প্রথম পেস্টের জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 50 গ্রাম পরিমাণে রাফলি টুকরো করে রাখা টমেটো ও 100 গ্রাম পরিমাণে রাফলি টুকরো করে রাখা পেঁয়াজ। আর এই পেঁয়াজ ও টমেটোটা কিন্তু আমি 3টে ডিমের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিয়েছি। তো এবার পেঁয়াজ ও টমেটোর থেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার সেকেন্ড পেস্ট তৈরি করতে ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 1 চা চামচ গোটা সাদা জিরে। এরই সাথে ঝালের জন্য আমি নিয়ে নেব 6টা শুকনো লঙ্কা, 2 টুকরো আদার স্লাইস, সাথে 8 থেকে 10টার মতন রসুনের কোয়া। রঙের জন্য নিয়ে নেব 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, সাথে স্বাদ অনুসারে রেগুলার নুন। এবার 1/3 কাপ পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নেব। তো তাহলে অমলেট কারির মশলাটা আমাদের রেডি হয়ে গেল। এবার নেক্সট একটা কড়াইতে আমি নিয়ে নিলাম 75 মিলির মতন সর্ষের তেল। মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার ফোড়নের জন্য আমি অ্যাড করে নিলাম হাফ চা চামচ গোটা সাদা জিরে, 2টো ফাটিয়ে নেওয়া রেগুলার এলাচ আর 2টো ছোট দারচিনি স্টিক। এবার এই অমলেট কারির জন্য একটা মিডিয়াম সাইজের আলুকে আমি ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবার এই আলুগুলোকে ডিরেক্টলি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে উল্টে পাল্টে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা গোল্ডেন কালার চলে আসছে। তো 6 থেকে 7 মিনিট সময় ধরে আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার পর আলুর মধ্যে ঠিক এরকম একটা হালকা গোল্ডেন কালার চলে এলেই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব একটা মিডিয়াম সাইজের তেজপাতা। এবার মিডিয়াম ফ্লেমে একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ ও টমেটোর পেস্টটা। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ ও টমেটোর পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেব, যাতে পেঁয়াজ ও টমেটোর পেস্টের মধ্যে থেকে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। তো মিডিয়াম টু হাই ফ্লেমে 6 থেকে 7 মিনিট সময় ধরে পেঁয়াজ ও টমেটোর পেস্টটাকে ভালো করে কুক করে নেওয়ার পর যখনই এই পেঁয়াজ ও টমেটোর পেস্টটা ঠিক এরকম একজোড়া মতন হয়ে যাবে, এছাড়াও পেস্টের মধ্যে থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করবে, তখনই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা জিরে, শুকনো লঙ্কা, আদা ও রসুনের পেস্টটাকে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মশলার পেস্টটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কুক করে নেব। তো এই মশলার পেস্টটা কুক করতে করতে আমি
টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে চিনি। চিনি কিন্তু আমাদের মাস্ট, এটা অ্যাভয়েড করলে একদমই চলবে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে মশলাটা খুব ভালো করে কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন মশলার কালারটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর মশলার থেকেও কিন্তু অয়েলটা সেপারেট হতে আরম্ভ করে যায়। তো চেষ্টা করবেন মশলাটা খুব ভালো করেই কুক করে নেওয়ার, কারণ মশলা কষানোর উপরেও কিন্তু রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে থাকে। তো ফাইনালি মশলাটা কুক করে নেওয়ার পর এবার আমি সবশেষে এসে অ্যাড করে নিলাম 2 কাপ পরিমাণে গরম জল। এবার ফাইনালি সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব মিনিমাম 10 মিনিট। এবার ততক্ষণে অমলেট কারির অমলেটটা তৈরি করতে একটা ফ্ল্যাট পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 1.5 চা চামচের মতন সর্ষের তেল। এবার সর্ষের তেলটা পাত্রের চারপাশে এভাবে একটু ভালো করে স্প্রেড করে নিয়ে মিডিয়াম ফ্লেমে সর্ষের তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এবার অমলেট তৈরির জন্য ডিমটা পাত্রের মধ্যে দিয়ে দেব। আমি 3টে ডিমের থেকে এখানে 2টো অমলেট তৈরি করব। তো ডিমটা পাত্রের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার একটা চামচ অথবা স্প্যাচুলা অথবা খুন্তির সাহায্যে ডিমটাকে পাত্রের চারপাশে সমানভাবে এভাবে একটু স্প্রেড করে নেওয়ার পর এভাবেই ডিমটাকে অন্ততপক্ষে 10 থেকে 20 সেকেন্ডের মতন রেখে দিতে হবে। এতে ডিমটা নিচের থেকে খুব ভালোভাবে কুক হতে পারবে, আর অমলেটটা এভাবে রোল করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনাও কিন্তু একদমই থাকবে না। তো দেখুন ডিমের অমলেটটা কিন্তু খুব সুন্দরভাবেই রোল করে নেওয়া হয়ে গেছে। আর এইভাবে রোল করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে নেব আরও 1 চা চামচের মতন সর্ষের তেল। এবার মিডিয়াম ফ্লেমে ডিমের অমলেটটা উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব। আর এইভাবে ডিমের অমলেটটাকে ফ্রাই করে নিলে দেখবেন এক পর্যায়ে ডিমের অমলেটটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে উঠবে, যাতে ভেতর থেকে কিন্তু ডিমের অমলেটটা কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে। আর ঝোলের মধ্যে যখন আমরা অমলেটটাকে কুক করব তখন সে সময় দেখবেন অমলেটটা ভেতর থেকে কিন্তু ভীষণই নরম হয়ে যাবে, আর অমলেটের টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। তো 2টো অমলেট তৈরি করে নেওয়ার পর এবার মাঝ বরাবর সমান 1/2 করে অমলেটটাকে কেটে নেব। অন্যদিকে 10 মিনিট পর এই পর্যায়ে ঝোল ফুটে 90% কুক হয়ে গেলে এবার এই পর্যায়ে এসে ডিমের অমলেটটা ঝোলের মধ্যে দিয়ে দেব, আর ডিমের অমলেটটা ঝোলের মধ্যে ফুটিয়ে নেব আরও 3 থেকে 4 মিনিটের মতন। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। তো ডিমের অমলেটটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি টেস্টটাকে একটু এনহ্যান্স করতে 5টা রেগুলার এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে ফাইনালি মিডিয়াম ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিট। আর এইভাবে সম্পূর্ণ 5 মিনিট সময় ধরে ডিমের অমলেটটা ফুটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন ডিমের অমলেটগুলো সাইজে কিন্তু বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে। আর আমাদের আজকের রেসিপি ডিমের অমলেট কারিও কিন্তু একদম রেডি। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।